Hey, this is Jimmy, and you can catch me on Up Close and Personal on www.friendsdigital.com. And an amazing true story, a song of redemption, how the show Darling Dil Se. নমস্কার আমার সুপ্রিয় বন্ধুরা, সুস্বাগতম। নিশ্চয়ই ভালো আছেন, আশা করব না তার থেকে বেশি কিছু আশা করি ভালো আছেন। আসল কথা আসছি, এই সেটটা সেই কোচবিহার থেকে এসেছিল অনেকদিন আগে, খুব টাইম লাগালাম, কিছুই পার্টস পাওয়া যাচ্ছিল না। তারপর যা অবস্থা ছিল, তো এর পার্ট 1 একটা করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমি বলছি যে যখন সেটটা কুরিয়ার করে আমাকে পাঠিয়েছিল, সেটা পার্ট 1-এ আমি দেখিয়েছি, সেটা এই ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা অতি অবশ্যই দেখে নেবেন। এই ইকুয়ালাইজার পার্ট পুরো ভেঙে প্লাস্টিকের সব হুক দিয়ে লাগানো থাকে, মাত্র 2খানা স্ক্রু থাকে, পুরো ভেঙে একদম বাইরে বেরিয়ে গেছিলো। প্লিজ পার্ট 1 না দেখলে বুঝতে পারবেন না। আর এইখানে ট্রান্সফর্মার পুরো স্ক্রু খুলে এই নিচ থেকে পাত মানে ক্যাবিনেটের চেসিস বেঁকে পুরো ট্রান্সফর্মার খুলে কাজ হয়ে গেছিল। ঠিক আছে বন্ধুরা, তারপর আমি কি করেছি আর কি করলাম। ওয়ারিংয়ের অবস্থা মানে প্রচণ্ড খারাপ ছিল। এখন ওয়ারিংয়ের অবস্থা দেখুন। আপনারা যারা সোনারাইনের 2066 খুলেছেন তাদের ওয়ারিং এবার আগে দেখেছেন, আর আমার ওয়ারিং দেখুন। আর কি আইসি পাইনি, তার বদলে কি করেছি সেটাই আজকের উদ্দেশ্য দেখাবার। আর একটা ক্যাসেট মেকানিজম ভেঙে, এখানে পোস্ট ভেঙে গেছিলো, নিচে একটা পোস্ট থাকে, ভেঙে বেরিয়ে গেছিলো। এটা কিন্তু সেই আবার বলছি, এর পার্ট 1 দেখবেন তারা বুঝতে পারবেন। পুরো ভেঙে বেরিয়ে এইসব ক্লাস প্লেট মানে এই টেকআপ পুলি হ্যান ত্যান। তারপর তো ডেকের নানা বিবিধ প্রবলেম, মানে যা হয় সোনোডাইনের এই মেকানিজমের আর কি। সেই হেড নিয়ে ওঠে গিয়ার, সেই হেড ওঠে তো প্লে হয় না, প্লে হয় তো ক্যাসেট জড়িয়ে যায়, রিওয়াইন্ড হয় তো ফাস্ট ফরওয়ার্ড হয় না, ফরওয়ার্ড হয় তো রিওয়াইন্ড হয় না, নানান রকম প্রবলেম। তো সেটা অনেকটা টাইমই নিয়েছি, কারণ সত্যি কাজে খুব ব্যস্ত থাকি, প্রচুর কাজ থাকে। যেসব মানে খুব এমার্জেন্সি কাজ, সেগুলো আমাকে আগে করতেই হয়, তাই সেগুলো আগে করে ফেলি। তো চলুন দেখা যাক কি করেছি আর কি করলাম। তো বন্ধুরা দেখুন, আগে হচ্ছে এই অ্যাম্পলিফায়ারটি ছিল, এই যে দেখছেন না, এই অ্যাম্পলিফায়ারটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার। সেই ড্রাইভার এর আগেও অনেক ভিডিওতে দেখেছি, TDS 7250 দিয়ে ড্রাইভার আইসি ইউজ করলো, আবার এখানে ট্রানজিস্টারও ইউজ করলো, হয় কি সার্কিট বুঝি। যাকে এটা রেডি হয়ে যেত, তো ভদ্রলোককে আমি বললাম এর থেকে বরং নতুন বোর্ড দিয়ে একটা STK বোর্ড বানিয়ে আপনাকে ভেতরে ইনস্টল করে দিচ্ছি, একই বাজবে, বরং তার থেকে ভালোই বাজবে এবং তার থেকে ভালো বাজছেও। তো এটাকে আউট করেছি আমি। আউট করে এটা রিপেয়ার করার কোনো ব্যাপার ছিল না। এই আইসিটা পাওয়া যায় না, এই যে ড্রাইভার আইসিটা, এই যে অ্যাম্পলিফায়ার ড্রাইভার আইসিটা, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। তো এটা আছে আমার কাছে, 2-1 পিস হবে হয়তো। তো অবস্থা খুব খারাপ ছিল, মানে এই ট্রানজিস্টারগুলো বার্নড হয়ে আছে। এইখানে রেজিস্ট্যান্সগুলো দেখছেন তো, এই ড্রাইভিং রেজিস্ট্যান্সগুলো সব পুড়ে গেছে, এটাও পুড়ে গেছে, এখানেও মানে লাইন দিলে গরম হয়ে ধোঁয়া উঠছিল। তো সেটা কোনো ব্যাপার না, এটা রেডি হয়েই যেত। তো আমি দেখলাম যে এমনিতেই সেটের পেছনে যা মানে খাটনি আছে প্রচুর, মানে কিচ্ছু ছিল না বন্ধুরা, বিশ্বাস করুন। মানে আমার প্রথম দিন আমার প্রায় 1.5 দিন মতো লেগেছে। মানে এক নাগারে তো আর কাজ করা যায় না। সকাল 5টায় উঠলাম, কাজ করতে বসলাম, একদম 1টা-1.5টা অবধি কাজ করলাম। তারপরে সেদিন ছেড়ে দিলাম, অনেকটা রাখলাম। তারপরে আজকে সকাল 5টায় উঠেছি, বিকেল 5টা-6টা নাগাদ সেটটা পুরো রেডি হলো। আর কি বলবো, যাকে এটা আপনারা ভাববেন না যে এই বোর্ডটা বাদ দিয়ে দিলাম মানে সেটের কোয়ালিটি খারাপ হয়ে গেল। এই কথা আমাকে বারবার কিন্তু বলছি, কারণ
এই মডেলে মানে সোনোনাইন এই সেম মানে সেম মডেলে না, অনেক মডেলেই এই এসটিকে এই বোর্ডটা যে বোর্ডটা লাগিয়েছি দেখুন, এসটিকে 4141 একদম অরিজিনাল আইসি পেয়েছি, লাগিয়েছি। এই সেই বোর্ড, আমারই বোর্ড, সুন্দর করে এইখানে হিটসিং দিয়ে একটা মোটা হিটসিং লাগিয়েছি, তারপরে নিচে আবার একটা হিটসিং পাত লাগিয়ে সেটাকে এই চেসিসের সঙ্গে মাউন্টিং করেছি। আর ট্রান্সফর্মারটা অরিজিনাল যা ছিল তাই। ট্রান্সফর্মারটাকে খুব ভালো করে, ট্রান্সফর্মার তো ভেঙে বেরিয়ে গেছিলো, মানে কি স্ক্রু ট্রু থেকে, মানে ট্রান্সফর্মার ভাঙেনি তো সরি। তো সেক্ষেত্রে ট্রান্সফর্মারটাকে খুব ভালো করে মাউন্টিং করতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা গেল এ তো অ্যাম্পলিফায়ার, মানে এর বদলে এই অ্যাম্পলিফায়ার, ঠিক আছে বন্ধুরা, একই পাওয়ার সাপ্লাই থাকবে। পাওয়ার সাপ্লাই মানে অর্থাৎ ট্রান্সফর্মারে কিচ্ছু করতে হবে না, ট্রান্সফর্মার যা ছিল তাই, ওই 22-022 এসটিকে ফাইন চলবে 22-022-এ। এইখানে কন্ডেন্সারগুলো খুব উইক ছিল, অনেক পুরনো, সেখানে কেলটনের কন্ডেন্সার লাগিয়েছি 4750 ভোল্ট, আর এখানেও লাগিয়েছি একটা 2200। আর এইখানে সবচেয়ে বড়, এইখানে একটা ডলবি আইসি থাকে। ডলবি মানে জাস্ট ডলবি বেকার, ডলবি কোনো কাজ করে না। আজ থেকে 30-35 বছরেও ডলবিগুলো কোনো কথা ছিল না, বাদ দিন বিদেশি সেটে ছিল, ইন্ডিয়ান সেটে ছিল না। তো এখানে পাওয়ার সাপ্লাইতে এইখানে হচ্ছে একটা থাকে 7824, মানে 24 ভোল্ট পাওয়ার রেগুলেটর, সেটাও খারাপ ছিল, মানে প্রচণ্ড গরম হয়ে গিয়ে এই ইনপুট পাওয়ার সাপ্লাই বসে যাচ্ছিল। তখন আমি দেখলাম এই রেগুলেটর আইসিটা খারাপ, সেটা চেঞ্জ করতে হলো। সেটা চেঞ্জ করার পরে মোটামুটি আপনার 24 ভোল্ট রেডি হলো। তো এইখানে যাচ্ছে হচ্ছে আপনার মোটর, ডেক মেকানিজমের মোটরের পাওয়ার সাপ্লাই, তারপরে হচ্ছে ডেক মেকানিজমের লিফট সুইচ, এই কানেকশানটা। আর এইটা গেছে এই ভিউ মিটারের পাওয়ার সাপ্লাই। এইখানেও গণ্ডগোল ছিল, এখানে জেনারেট ডায়োড এবং কিছু রেজিস্ট্যান্সও খারাপ ছিল, সেটা ঠিক করলাম, করতে পাওয়ার সাপ্লাই ওকে হলো, ভালো কথা। তারপরে অক্সটাকে রেডি করলাম, অক্স আগে রেডি করলাম, অক্সিলারিতে দেখলাম যে একটা চ্যানেল বাজছে খুব ভালো, একটা চ্যানেল কম বাজছে। তারপরে দেখলাম এইখানে 4066 আইসি থাকে, এই জায়গাটায় 4066 আইসি থাকে, সেটা চেঞ্জ করলাম। সেটা চেঞ্জ করার পরে অক্স দুটো চ্যানেলই একদম সমান এলো। এইবারে আসছি আসল রহস্য, এই ইকুয়ালাইজারকে কাজ করানো এবং এই ইকুয়ালাইজারকে এখানে যেহেতু এর পোস্ট সব ভেঙে গেছে, যে ফিটিংস করা কি ঝামেলা, মানে চিন্তা করা যায় না। তারপরে আরও আসছি, এই ভলিউম কন্ট্রোল, মেন ভলিউম কন্ট্রোলটা খারাপ। এই মেন ভলিউম এটা হয় সাধারণত, এটা হয়। তো সেক্ষেত্রে ভদ্রলোককে আমি বললাম এটা কিন্তু রেকর্ডিং হবে না, বাকি সব চালু করে দিয়েছি, রেকর্ডিং হবে না। তো আপনার রেকর্ডিং লেভেলের জায়গায় আমি একটা রোটারি খুব ভালো মানের এলকনের ভলিউম কন্ট্রোল লাগাচ্ছি, ডুয়েল পট, ঠিক আছে, 47K। আর এইখানে কি করলাম, এই ব্যালেন্সের জায়গায় ব্যালেন্সটাও মানে খুব খারাপ অবস্থা ছিল, ব্যালেন্সটাও নতুন লাগিয়েছি সেই এলকনের পটেনশিয়েটর। আর এই সুইচগুলো একটাও কাজ করছিল না, সব তো ভেঙে বেরিয়ে গেছিলো, সব ভেতরে ঢুকে গেছিলো, ভেতরে ঢুকে গেছিলো। সেই সুইচগুলো অরিজিনাল সুইচই আছে, কিন্তু খুব কষ্টে তাকে সুইচ খুলে, হ্যাঁ, তার WD-40 দিয়ে ক্লিন করে অনেক রকমভাবে খুলে পরিষ্কার করে তারপর এই সুইচগুলো রেডি হয়েছে। আর এই সুইচগুলো রেডি হয়েছে। এইবারে আসছি, যখন অক্স রেডি হলো, অক্স রেডি, এইখানে দেখুন, এইখানে একটা আইসি থাকে, আইসিটার নাম্বার আপনাদেরকে আমি বলছি। এইখানে একটি আইসি ছিল, এই জায়গাটা দেখুন, আমি একটা 4 পিনের আইসি আর 8 পিনের আইসি লাগিয়েছি। এখানে এই আইসিটা ছিল HA12136A, HA12136A।
একদম ড্যামেজ হয়ে গেছে, কিছু হয় মানে। আর তারপরে ভদ্রলোকের খারাপ হওয়ার পরে বহু জায়গায় দিয়েছে, সব আনাড়ি হাতে পড়েছে। তারপরে 5-6 বছর ফেলেও রেখেছিল। তো এই আইসির বদলে আমি এখানে কি করেছি, এখানে হচ্ছে 4558 তো একটা লাগিয়েছি, লাগিয়ে তারপরে আবার কি করেছি, দুটো ট্রানজিস্টর দিয়ে বাফারিং করে তারপরে LA 3161 দিয়ে হেড ফ্রি বানিয়েছি। এটা মেনলি হেড ফ্রির জন্যই, কিন্তু রেকর্ডিং প্লাস হেড ফ্রি মানে, আর হেড ফ্রির জন্য। তারপরে কি হলো, এইখানে একটা আইসি খারাপ, সেইখানেও আমাকে বাইপাস করতে হয়েছে। তা এইখানে যে আইসিটা ও বাফারিং করছিল, যেটার নাম্বার ছিল, ওটাও হেড ফ্রিকে সাপোর্ট করে, যেটার নাম্বার ছিল NE542N, NE542N 542N। এটাও আপনারা বাজারে খুঁজবেন, একদম 100% বলছি পাবেন না। এবং এটাও বাজারে খুঁজবেন, 100% বলছি বাজারে পাবেন না। আপনাকে আপনার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আপনাকে এই জায়গায় সাপোর্টিং করতে হবে, যে এর যা যা ফাংশন ছিল সেম ফাংশন আপনাকে তৈরি করতে হবে। এর যা যা ফাংশন ছিল, এই যে এই আইসিটা যা যা ফাংশন ছিল সেম ফাংশন আপনাকে করতে হবে, তবেই আপনি অরিজিনাল টেকনিশিয়ান বলুন আর ইঞ্জিনিয়ার বলুন, আপনাকে করতে হবে। এনিহাউ সেট দাঁড় করাতে হবে, এবং সেম কোয়ালিটি, বরং কোয়ালিটি যেন আরও ভালো হয়। আমি তাই করেছি, কোয়ালিটি আরও বেশি ভালো হয়েছে, আরও দুর্দান্ত হয়েছে। তো সাধারণত এই আইসিটা খারাপ থাকলে আমার কাছে প্রচুর ফোন আসে, যে এই আইসিটা খারাপ থাকলে স্যার কী করবো, পাচ্ছি না। এরকম বহু সেট আসাম থেকে বলুন, উড়িষ্যা থেকে বলুন, বহু সেট পড়ে আছে, যারা এই আইসিটা পাচ্ছে না, আমাকে বলে আইসি দিন। আমি তখন বলছি সেট পাঠান, আমি অন্যভাবে রেডি করে দেবো। এটাও ঠিক সেমভাবেই রেডি হয়েছে। তো সেক্ষেত্রে এইখানে দেখুন, এখানে এই নতুন তার দিয়ে হেড থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন, হেড থেকে এই তার আসছে, হেড থেকে তার এসে এই LA 3161-এ গেল হেড ফ্রি। তারপরে কি সুন্দরভাবে মাউন্টিং করেছি, দেখুন ওয়ারিংয়ের অবস্থা কি সুন্দর গুছিয়ে করেছি। আর এখানে সাধারণত LA 3161-এর বাফারিং কেউ করে না, এই ডাইরেক্ট LA 3161 লাগিয়ে দেয়, কিন্তু আমি সেখানে দুখানা ট্রানজিস্টর দিয়ে সেটাকে গেন তুলেছি, আরও দুর্দান্ত বাজছে। আর বেস টেবিল ঠিকই ছিল, সার্ভিস করতে হয়েছে। আর মেনলি হচ্ছে এই ভিউ মিটারের তো মানে কোনো সারা শব্দই ছিল না, অথচ ভিউ মিটারের সার্কিটটা ঠিক ছিল, আইসিও ঠিক ছিল। ভিউ মিটারের কানেকশান সমাধান কী করে, এইখান থেকে তোলে, এইখান থেকে তোলে, এইখানে লেফট একটা রাইট, ভিউ মিটারের কানেকশান মানে ভিউ মিটারের যেটা হচ্ছে সিগন্যাল আউটপুট হবে আর কি। তো সেক্ষেত্রে এরা কি করেছে, এই দুটো ট্রানজিস্টার ব্যবহার করেছে, এই দুটো ট্রানজিস্টার এখানেও কাজ করছিল না, মানে সেই ফুল ভলিউম দিলে একটু একটু জ্বলছে, খুব ফুল ভলিউম দিলে একটু একটু জ্বলছে। তো সেক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি, শিখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আপনারা ভলিউমের আউটপুট থেকে নিয়ে নেবেন, মানে ভিউ মিটারের কানেকশান সুন্দর চলবে একদম, কোনো কিছু ঘাটাঘাটি করার দরকার নেই, অত সময় নষ্ট করে খোঁজার দরকার নেই। ভলিউম কন্ট্রোলের আউটপুট থেকে নেবেন। আর ভলিউম কন্ট্রোলের আউটপুট মানে বাঁদিকে, ডান দিকে তো গ্রাউন্ড, মাঝখানে ইনপুট, আর বাঁদিকে হচ্ছে আপনার আউটপুট। সেক্ষেত্রে আপনি আউটপুট থেকেই দুখানা চ্যানেল নেবেন। আর এই যে 4066-এর কথা বললাম, এটা হচ্ছে চ্যানেলটাকে, এখানে যেমন চ্যানেল সিলেক্ট করছি, চ্যানেল সিলেক্ট করার পরে ওই আইসিতে যায়, ওই আইসি আবার সিলেক্ট করে। তো এই আইসিটা না হলেও কিন্তু চলতো, যাক গিয়ে সংগ্রাম ভালো বুঝেছে তাই দিয়েছে। আর এখানকার যা পাওয়ার সাপ্লাই এই ট্রানজিস্টার দিয়ে করা হয়েছে, তো মানে অন্য ট্রানজিস্টার ছিল এখানে, তো সেখানে হচ্ছে আমি BD 149 লাগিয়েছি, খুব সুন্দর কাজ করছে, একটুও গরম হচ্ছে না, কিচ্ছু না, কোনো গরম হচ্ছে না, কিচ্ছু না, দারুণ অরিজিনাল ট্রানজিস্টার লাগিয়েছি। তো এইভাবে সেট খুব কষ্ট করে রেডি করতে হয়। তো খুব দুঃখের সঙ্গে বলছি, এরপরে আর ভাবছি এই টাইপের মানে এত ঘাঁটা সেট আর নেব না, সত্যি বলছি, মানে খুব কষ্ট হয়, সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, সেই সেট নিয়ে পড়ে থাকো, তাকে রেডি করো। কোনটা করবেন, আগে ডেক মেকানিজম করবেন, না আপনার LED ভিউ মিটার করবেন, না ইকুয়ালাইজার করবেন, না ভলিউম কন্ট্রোল সারাবেন,
তার পরিবর্তে ভলিউম কন্ট্রোল, সেখানে ব্যালেন্স কন্ট্রোল, কোন দিকে যাবেন আপনি? তারপরে পাওয়ার সাপ্লাই খারাপ, তারপরে নিচে দেখি এখানকার তার ওখানে কত জায়গায় শর্ট শার্ট করে, মানে যখন যেভাবে যে পারে যেভাবে খুশি মানে সেটটাকে করার চেষ্টা করেছে আর কি। তো আপনারা এইভাবেই রেডি করবেন। আমি এখানে যেভাবে করেছি, প্রথমে পাওয়ার সাপ্লাইটাকে খুব ভালো করে রেডি করলাম, তারপরে ওর বদলে ওই ট্রানজিস্টারাইজ অ্যাম্পলিফায়ারের বদলে এসটিকে লাগালাম, প্রি অ্যাম্পলিফায়ারের বদলে হেড প্রি বদলে এখানে পুরো নিজের বুদ্ধিতে পুরো ম্যাথামেটিক্যালি এগিয়ে টোটাল সার্কিট ডিজাইন করে তারপরে এই বোর্ড লাগিয়ে সুন্দর করে ফিটিংস করে ড্রিল দিয়ে ফুটো করে সুন্দর করে ফিটিংস করে ডাইরেক্ট হেডে দিলাম। আর এইখান থেকে আবার একটা আইসি দিয়ে বাফারিং করে এইখান থেকে এর যে আউটপুট কানেকশানটা, এর আউটপুট কানেকশানটা এই যে দেখতে পাচ্ছেন আউটপুট কানেকশানটা, এই যে এই আউটপুট কানেকশানটা নিলাম, গেনটাকে একটু হাই করলাম করে, আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই, আর এইটা হচ্ছে আপনার কেটে গেল। আর এইখান থেকে সেই ভিউমিটারের কানেকশান, এলইডি ভিউমিটারের কানেকশান আমি এ থেকেই নিয়েছি, ভলিউম কন্ট্রোলের থেকেই নিয়েছি, অর্থাৎ ভলিউম কন্ট্রোলের এই যদি আপনাদের ডুয়েল পট হয়, এইটা তো গ্রাউন্ড হবে, এই দুটো গ্রাউন্ড হবে। দেখুন বন্ধুরা, এই দুটো গ্রাউন্ড হবে, আর এইটা একদম অ্যাম্পলিফায়ার থেকে বলুন, প্রি অ্যাম্পলিফায়ার থেকে বলুন, বা বেস টেবিল থেকে বলুন, এইখানে আসবে যে যেভাবে দেয় আর কি। আর এইটা হবে আউট, মানে এইখান থেকে বেরিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এইখান থেকে ভিউমিটারের কানেকশানটা নেবেন, দিলে একদম দুর্দান্ত, যা যেভাবে সিগন্যাল পাবে সেইভাবেই একদম লেফট রাইট ওঠানামা সমানভাবে ওঠানামা করবে। আর তারপরে ভিউমিটারে নিজস্ব দুটো প্রিসেট ছিল, সেই দুটো প্রিসেট আমাকে ফেলতে হয়েছে। প্রিসেট দুটোর অবস্থা খুব খারাপ ছিল, লাস্ট ফার্স্ট করে, মানে আর কি বলবো। এই দেখুন, এই যে, আর এই দুটো বাইরে লাগিয়েছি এই কারণে, এইটা ভেতরে থাকবে, এটাও ভেতরে থাকবে, মানে পৃথিবীর ওই ভেতর দিকে থাকবে, এটাও ভেতর দিকে থাকবে। এই দুটো বাইরে লাগিয়েছি এই কারণে, ফাইনাল পুরো সেট আপ করার পরে ফাইনাল টাচ যখন মানে দেখবো যে ভিউমিটারটা অল্প বিস্তর একটু অ্যাডজাস্ট করতে হবে, তখন সেই জন্য বাইরে লাগিয়েছি, খুব শক্তপোক্তভাবেই লাগিয়েছি, যাতে আমি বাইরে থেকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি। তো সেটা করতে খুব কষ্ট হয়েছে, আর খুব মানে কি বলবো আর, কিন্তু কষ্ট করলে কি হবে, খুব সাকসেস হয়েছি, আমার মনের মতো হয়েছে। আর তারপরে সেই স্পিকার প্রোটেকশান এসটিকে আছে, যেহেতু স্পিকার প্রোটেকশান লাগিয়েছি, শুধু এসটিকে না, আপনারা ট্রানজিস্টার সেট হলেও আপনারা স্পিকার প্রোটেকশান লাগালে খুব ভালো। এক তো পপ আপ নয়েজটা হবে না, মানে ডিলে হয়ে যাওয়ানো হবে। আর একটা কোনো সময় যদি এসটিকে শর্ট সার্কিট হয়ে যায়, অর্থাৎ এসটিকে তখন কিন্তু এর যে মানে এখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, সেই ভোল্টেজটাই কিন্তু স্পিকারে পাস করে দেবে। সেই স্পিকারে পাস করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু স্পিকারের কয়েল জ্বলে যাবে। তার জন্য কিন্তু কোনো রকম যদি শর্ট সার্কিট হয়, অর্থাৎ আউটপুট ভোল্টেজ মানে স্পিকার ভোল্টেজ যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু এই দুটো রিলে দুটো চ্যানেলের জন্য আটকে দেবে। এবারে দেখাচ্ছি, এই দেখুন সেটটাকে অফ করলাম, এখানে হাইলাইট করুন, সেটটাকে অফ করলাম, এবার অন করছি। এবারে দেখুন প্রথমে ডিলে হলো, এই রিলে কাট করে আওয়াজ হলো, রিলে অন হলো। তো যাক গিয়ে খুব কষ্ট করে এভাবে আপনারা যারা মিউজিক লাভার আছে তাদেরকে না বলে দেবেন না। একটু তারা যদি টাইম দিতে চায় তো টাইম নিন, টাইম নিয়ে সেট এইভাবে রেডি করুন, সুন্দরভাবে করুন, ম্যাথামেটিক্যালি করুন, কোন স্টেজের পর কোন স্টেজে যেতে হবে, কোনটা কোন স্টেজ, কোনটা প্রি অ্যাম্পলিফায়ার, কোনটা বেস টেবিল, কোনটা হেড প্রি, কোনটা হচ্ছে আপনার সিরামিক প্রি, এটা হচ্ছে সিরামিক প্রি, ঠিক আছে বন্ধুরা, এটা সিরামিক প্রি মানে আপনার ফোনো সিরামিক, আর প্রি মানে ফোনো অ্যাম্পলিফায়ার, ফোনো প্রি। তো প্রত্যেকটা জিনিস আপনাকে স্টাডি, আমি যেহেতু প্রচুর করেছি এই সেট, আমার মুখস্থ হয়ে আছে, কিন্তু আপনারা যদি নতুন হন, আপনাদের জন্য বলছি, যারা নতুন তারা কিন্তু মানে স্টেজ বাই স্টেজ আস্তে আস্তে করে ফলো করবেন, আস্তে আস্তে করে স্টাডি করবেন, দেখবেন ঠিক পারবেন। আর যদি না পেরে ওঠেন, তাহলে আমার এই সেটের প্রচুর ভিডিও আছে,
সেই ভিডিওগুলো 4-5টা ভিডিও দেখলে আপনি 100% বলছি, আপনারা যদি কাজ জানেন তাহলে সেট অবশ্যই ওঠাতে পারবেন, 100% বলছি। কারণ এই সেটের প্রচুর আমার ভিডিও দেওয়া আছে, বিভিন্ন টাইপের ফল্ট, এক একটা রকম ফল্ট। তবে এইটা যা অবস্থায় এসেছিল মানে আর বলার নয় আর কি। যা গিয়ে আবার একটু বাজিয়ে শোনাচ্ছি। আমি পেছনে ওই একটা মডেল FM মডেল লাগিয়ে রেখেছি, সেটা অন আছে। আচ্ছা, মোডে হচ্ছে আমি ভি মিটারটা কেমন কাজ করছে আপনাদের দেখাচ্ছি। আমি ভলিউমটা কমিয়ে দিয়েছি, তাও ইনপুট সিগন্যাল যেমন আসবে তেমনভাবে কাজ করবে। এই দেখুন, দেখছেন বন্ধুরা, এইভাবে এই ভি মিটার একদম ঠিকঠাক কাজ করছে। আর টেপের ক্ষেত্রে দেখি, এই হচ্ছে টেপ, এই টেপ সিলেক্ট করলাম, এই প্লে দিলাম, যা গিয়ে এবারে দেখুন আমি খুলেই দেখাচ্ছি ফার্স্ট পড়ার রুয়াই সব হচ্ছে কিনা। এই দেখুন হচ্ছে, এই দেখুন হচ্ছে, এই প্লে এদিকে দেখান, এই হেড উঠে আসবে, ক্যাম গিয়ার হেডকে উঠিয়ে নিয়ে আসবে, এই হলো স্টপ, পজ সবই হচ্ছে। যাকে খুব খারাপ অবস্থা ছিল, করতে পেরে আমার খুব ভালো লাগছে। টাকাটা বড় কথা না, যে ভদ্রলোককে সেটটা করে দিতে পারলাম। বহু হাত ঘুরে এসছে, আর বহুদিন ভদ্রলোক মানে আমার জন্য ওয়েট করেছেন। সেটটা পাঠিয়েছেন প্রায় 3-4 মাস হয়ে গেল আমার কাছে সেটটা পাঠিয়েছেন কোচবিহার থেকে। তো সেই ভিডিওটা আবার অনুরোধ করছি, দেখবেন যে কি অবস্থায় এসছিল, তারপরে কি অবস্থায় সেটটা রেডি হলো। নমস্কার বন্ধুরা, সব ভালো থাকবেন। জয় হিন্দ, ধন্যবাদ।